আবারও কি তেহরানের আকাশে ইসরায়েলের যুদ্ধ বিমানের গর্জন শোনা যাবে? একদিকে হোয়াইট হাউসে ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে ইসরায়েলে পৌঁছানো 6,500 টন বিধ্বংসী গোলাবারুদ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন আগ্নেয়গিরির মুখে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সতর্কবার্তা আর বিশ্ববাজারে জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি কিসের ইঙ্গিত দিচ্ছে? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আজ যেন এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। একদিকে আলোচনার আড়ালে অবিশ্বাসের ছায়া, অন্যদিকে সমুদ্র আর আকাশপথ ব্যবহার করে ইসরায়েলে পৌঁছানো দানবীয় সব সমরাস্ত্র। যুদ্ধের ব্যয় যখন $25 বিলিয়ন ছাড়িয়েছে, তখন ইরান কি পারবে তাদের আকাশ রক্ষা করতে? পুরো বিষয়টি জানতে হলে জিওপলিটিক্যাল অনুষ্ঠানের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমেরিকার সঙ্গে আলোচনার অবিশ্বাসের ছায়া, পেজেশকিয়ানের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনা চললেও পুনরায় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে এক ফোনালাপে তিনি জানান, ইতিপূর্বে আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুইবার ইরানে হামলা চালিয়েছে, যার ফলে ওয়াশিংটনের ওপর তেহরানের আস্থা এখন শূন্যের কোঠায়। সংলাপ ইরানের অগ্রাধিকার হলেও বর্তমান পরিস্থিতিতে তারা চরম সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে ইরান যুদ্ধ থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার জন্য ডেমোক্র্যাটদের আনা একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। আজ অনুষ্ঠিত ভোটাভুটিতে 47-50 ভোটে প্রস্তাবটি পরাজিত হয়। রিপাবলিকান পার্টি সুসান কালিন্স ও র্যাড পল প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ডেমোক্র্যাট সদস্য জন ফেটারম্যান বিপক্ষে ভোট দেন। এর মাধ্যমে যুদ্ধের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ হারালো কংগ্রেস। এই বিলটি পাশ হওয়ার পরে ট্রাম্পকে আর আটকানো যাবে না। আগের মতো যখন ইচ্ছা তখন সে আবার হামলা করতে পারবে, তার কোনো জবাবদিহিতা থাকলো না। আর এটাই ট্রাম্প চাইছিলেন। মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজের রসদ সরবরাহ। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার আর গোলাবারুদ সরবরাহ করছে সেন্ট্রাল কমান্ড, যেটাকে আমরা সেন্টাকম বলি। বিশেষ করে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্লকে রসদ তোলার ছবি প্রকাশ করা হয়েছে। এদিকে পেন্টাগন প্রধান পিট হেগসেট জানিয়েছেন, 8 সপ্তাহের এই যুদ্ধে এখন পর্যন্ত মার্কিন বাহিনীর প্রায় 2,500 কোটি মানে $25 বিলিয়ন খরচ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়ে ফেলেছেন। ওভাল অফিসে তিনি জানান, ইরান সমঝোতায় আগ্রহী হলেও যুদ্ধের চূড়ান্ত পরিণতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। একই সঙ্গে জার্মানির পর ইতালি ও স্পেন থেকেও মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সম্ভাব্য আভাস দিয়েছেন তিনি। তবে চলমান উত্তেজনা সত্ত্বেও আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণে তার কোনো আপত্তি নেই বলে জানান ট্রাম্প। এই লোকটা এক এক সময় এক এক কথা বলে, যুদ্ধও চালাবে আবার দলটাকে আনতেও দিবে। এই লোকটাকে প্রেডিক্ট করা আসলে খুব ডিফিকাল্ট ব্যাপার। এদিকে জ্বালানি তেলের বাজারে রেকর্ড মূল্য বৃদ্ধি। ইরানে মার্কিন বিমান হামলার নতুন আশঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা আবার শুরু হয়েছে, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম আজকে ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে গেছে, যেটা গতকাল $120 ছিল। ভূ রাজনৈতিক এই উত্তেজনার ফলে বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিশ্লেষকদের মতে এই গুরুত্বপূর্ণ জলপথটি অবরুদ্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে প্রতিটি দেশের উৎপাদন ও পরিবহন খাতে, যা অলরেডি বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পড়া শুরু করেছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে জরুরি বৈঠক করলেও বিনিয়োগকারীদের উদ্বেগ কাটেনি, বরং লাগামহীন মূল্যস্ফীতির আশঙ্কায় বিশ্ব শেয়ার বাজারে বড় ধরনের দরপতন লক্ষ্য করা যাচ্ছে। তেলের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যায়, যা মূলত বিশ্ব অর্থনীতিকে একটি দীর্ঘমেয়াদী মন্দার দিকে ঠেলে দিতে পারে। বর্তমানের এই অস্থিতিশীল সরবরাহ ব্যবস্থা ও যুদ্ধ অবস্থা বজায় থাকলে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক শিল্পায়নেও স্থবিরতা আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবার সক্রিয় করা হলো। ইরানের রাজধানী তেহরানের আকাশে ড্রোন ও ক্ষুদ্র আকৃতির বিমান প্রতিহত করতে সক্রিয় রয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার শব্দ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির মধ্যে তেহরানের আকাশে এই নজরদারি ড্রোন ও প্রতিরক্ষা তৎপরতা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইরান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার যদি আবার নতুন করে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যের মার্কিন যে ঘাঁটিগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো আবারও লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি। তেহরানের এমন কঠোর অবস্থান জলপথটি অচল করার মার্কিন প্রচেষ্টাকে আরো জটিল করে তুলেছে। 24 ঘন্টায় 6,500 টন আধুনিক সমরাস্ত্র, জাহাজ আর উড়োজাহাজ বোঝাই হয়ে ইসরায়েলে পৌঁছালো বিধ্বংসী সব গোলাবারুদ। এখন প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের তথাকথিত যুদ্ধবিরতির মাঝেই কেন এই দানবীয় অস্ত্র মজুদ? ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি হুমকি দিয়েছেন ইরানে আবারও হামলা হবে। তবে কি বড় কোনো যুদ্ধের নীল নকশা তৈরি হয়ে গেছে? ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সাম্প্রতিক এক বিবৃতি পুরো বিশ্বকে চমকে দিয়েছে। সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম হাতে পেয়েছে তেল আবিব। দুটি জাহাজ এবং বেশ কয়েকটি সামরিক উড়োজাহাজ করে আনা জাহাজে হাজার হাজার টন গোলাবারুদ ইতিমধ্যে পৌঁছে গেছে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে। কেন এই মুহূর্তে এত অস্ত্রের প্রয়োজন পড়ল? বিশ্লেষকরা বলছেন এটি কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং নতুন কোনো ধ্বংসযজ্ঞের আগাম প্রস্তুতি। মুক্ত বিশ্বের দোহাই দিয়ে আসলে একটি সার্বভৌম রাষ্ট্রের উপর হামলার চূড়ান্ত মহড়া দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। একদিকে যখন ফিলিস্তিন বা লেবানন সীমান্তে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, ঠিক তখনই ইরানের বিরুদ্ধে এই রণহুঙ্কার এবং হাজার হাজার টন গোলাবারুদ সংগ্রহ, পুরো বিষয়টিকে একটি পরিকল্পিত প্রতারণা হিসাবে দেখছেন সাধারণ মানুষ। তাই প্রশ্ন সবার মাঝে উকি দিচ্ছে, ট্রাম্প এবং ইসরায়েল মিলে কি তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার কোনো নতুন পরিকল্পনা আছে? ইসরায়েলের এই বিপুল সমরাস্ত্র সংগ্রহ এবং ইরানের উপর হামলার হুমকি কি কেবলই চাপ সৃষ্টির কৌশল, নাকি খুব শীঘ্রই আমরা তেহরানের আকাশে দেখব ইসরায়েলি বিমান বাহিনীর আক্রমণ? তবে ইরানের পাল্টা হামলা যে আরো ভয়াবহ হবে তা আগেই জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের আকাশ এখন স্রেফ বারুদের অপেক্ষায়। একদিকে 6,500 টন মরণাস্ত্রের মজুদ, অন্যদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গর্জন। সব মিলে পৃথিবী কি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? ট্রাম্পের নীল নকশা আর নেতানিয়াহুর এই রণসজ্জা কি শেষ পর্যন্ত তেহরানকে ধ্বংসস্তূপে পরিণত করবে, নাকি ইরান উল্টো কোনো বিগ সারপ্রাইজ জমিয়ে রেখেছে? আপনার কি মনে হয়, হরমুজ প্রণালী বন্ধ হলে কি আমাদের পকেটেও টান পড়বে? তেলের দামের এই আগুন কোথায় গিয়ে থামবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্যে যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আমাদের পরবর্তী এক্সক্লুসিভ আপডেট মিস করতে না চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর নিয়ে আমি কাজল হায়দার ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।